বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী, মা উজালা বেগম গৃহিণী। গান গেয়ে কোনোরকমে চলে তাদের সংসার। ছোটবেলা থেকে মমতাজ পথে প্রান্তরে বাউল গান করতেন। ধীরে ধীরে হয়ে ওঠেন লোকগানের জনপ্রিয় শিল্পী। একটা সময় আওয়ামী লীগের রাজনীতিতে জড়ান। একাধিকবার আওয়ামী লীগের সংসদ সদস্য হন। এলাকায় আধিপত্য বাড়ান। বনে যান বিপুল অর্থসম্পদের মালিক। হত্যা মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি এখন বিচারের মুখোমুখি। মমতাজের জন্ম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ গ্রামে। ছোটবেলায় তিনি বাবা মধু বয়াতি এবং পরে বাউল শিল্পী মাতাল রাজ্জাক দেওয়ানের কাছে গান শেখেন। এরপর লোকগানের শিক্ষক রশিদ সরকারের কাছে গান শেখেন। কিশোর বয়স থেকেই মমতাজ মানিকগঞ্জে পথে প্রান্তরে বিচ্ছেদ, পালাগান, উঠান বৈঠকিসহ লোকগান করেন। ধীরে ধীরে দেশের বিভিন্ন স্থানে সঙ্গীতানুষ্ঠানে গান করতে শুরু করেন। পরে তাঁর গানের কয়েকশো একক অ্যালবাম প্রকাশ পায়। 2004 সালে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গাওয়ার সুযোগ পান মমতাজ। ধীরে ধীরে তিনি দেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। ফোক সম্রাজ্ঞী হিসেবে খ্যাতি পান। 4 দশকের সঙ্গীত জীবনে 7 শতাধিক অ্যালবাম আছে তাঁর। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। মমতাজ বেগম 2008 সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হন। ওই বছরই তিনি নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সদস্য মনোনীত হন। এরপর থেকে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ বিয়োগ 2, সিংগাইর ও হরিরামপুর আসনে আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন। 2015 সালে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন। তাঁর আত্মীয় স্বজন ও অনুসারীদের নিয়ে পরিবহনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ, বাণিজ্য, পদ, বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সদস্য হন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে যান তিনি। তবে এখনও তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদে আছেন। তাঁর সৎছেলে সিংগাইর পৌরসভার মেয়র ভাগনে শহীদুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়া আত্মীয় স্বজন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের পদে আছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া মমতাজ বেগমের 2014 ও 2024 সালের হলফনামা বিশ্লেষণ করে বিপুল অর্থসম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। 2014 সালে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ছিল 1,07,31,250 টাকা। 10 বছরে তা বেড়ে হয়েছে 5,78,92,708 টাকা। স্থাবর সম্পদও বেড়েছে তাঁর। 2014 সালের জমা দেওয়া হলফনামায় তাঁর স্থাবর সম্পদ ছিল 7,35,00,000 টাকা। 2024 সালের হলফনামার হিসাব অনুযায়ী এ সম্পদের পরিমাণ ছিল 8,57,73,444 টাকা। তবে এলাকাবাসীর ভাষ্য, বাস্তবে তাঁর অর্থসম্পদের পরিমাণ আরও বেশি। উপজেলার জয়মন্টপ এলাকায় গ্রামের বাড়িতে বিশাল জায়গার ওপর রেস্টুরেন্ট, মধু উজালা কোল্ড স্টোরেজ নামে হিমাগার, দোতলা বাড়ি এবং বাউল কমপ্লেক্স নির্মাণ করেছেন তিনি। ঢাকার মহাখালীতে 6তলা বাড়ি আছে। কানাডার টরন্টোতেও বাড়ি আছে বলে গুঞ্জন আছে। মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জের 2 থানায় হত্যাসহ 2টি মামলা আছে। এর মধ্যে সিংগাইর থানায় হত্যার অভিযোগে একটি এবং হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে করা আরেকটি মামলার প্রধান আসামি তিনি। এছাড়া ঢাকার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা আছে। প্রায় 1 যুগ আগে সিংগাইরে হরতালের মিছিলে গুলিতে 4 জন নিহত হন। এ ঘটনায় মমতাজকে প্রধান আসামি করে গত 25 অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মজনু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌফিক আজম বলেন, হত্যা মামলার বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে মামলার প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। মমতাজের নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা আছে। গত 29 অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মামলাটি করেন। এ বিষয়ে হরিরামপুর থানার ওসি মোহাম্মদ মুমিন খান বলেন, মামলায় এখন পর্যন্ত 22 আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি এখনও তদন্তাধীন। রাজনীতিতে যুক্ত হয়ে মমতাজ বেগম তাঁর শিল্পীসত্তাকে ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের সুজন মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস।
তিনি বলেন, শিল্পীদের কোনো দল হয় না। সব মতের পথের ঊর্ধ্বে থাকেন শিল্পীরা। রাজনীতিতে যুক্ত হয়ে মমতাজকে এখন একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মমতাজ আত্মগোপনে ছিলেন। ১২ মে রাত 11:30টার দিকে তাঁকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি